আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধানের অষ্টম পর্বে স্বাগত। আজ আমরা টাইপ 8 সমকোণী ত্রিভুজের মাধ্যমে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা হয় সে সম্পর্কে আলোচনা করব। টাইপ 8 এর আলোকে 10টি প্রশ্ন নির্বাচন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে এই 10টি প্রশ্নের সমাধান করব। 1 cos b সমান √3 sin b হলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের একটি রাশি দেওয়া আছে, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। তো এখানে আমাদের যে অংশটা দেওয়া আছে এই অংশ থেকে আমরা কিন্তু বির মানটা নির্ণয় করতে পারি এবং এই প্রদত্ত রাশিতে বির মানটা বসিয়ে দিয়ে আমরা হিসাব করে মান নির্ণয় করতে পারবো। সুতরাং এখানে সমকোণী ত্রিভুজের চিত্রের মাধ্যমে এই উপাত্তগুলোকে উপস্থাপন করার কোনো আবশ্যকতা নাই। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে cos b সমান √3 sin b, বা এখন আমরা এই sin b কে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এক্ষেত্রে আমাদের হবে cos b বাই sin b সমান ডান পাশে থাকবে √3। এখানে cos b বাই sin b এর সূত্র হিসেবে আমরা লিখতে পারি cot b সমান √3, বা cot b আমরা কিন্তু cot কত ডিগ্রি মান √3 জানি। হ্যাঁ, cot 30 ডিগ্রি মান কিন্তু √3, সুতরাং আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি। তো এবার আমরা উভয় পক্ষ থেকে cot বাদ দিব, দিলে আমাদের বির মানটা নির্ণয় হয়ে যাবে, অর্থাৎ বির মান আমরা পেলাম 30 ডিগ্রি। এখন আমরা এই প্রদত্ত রাশিতে বির জায়গায় বির মানটা বসাই দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা কোসেক, এবার এই বির জায়গায় বির মান আমরা পেয়েছি যেহেতু 30 ডিগ্রি, আমরা এখানে 30 ডিগ্রি লিখে দিব, বিয়োগ সেক স্কোয়ার 30 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেক বির জায়গায় আমরা এখন 30 ডিগ্রি লিখে দিতে পারি। সাইন স্কোয়ার 30 ডিগ্রি বিয়োগ কস স্কোয়ার 30 ডিগ্রি। এবার আমরা এই যে কোসেক 30 ডিগ্রির মান বসাবো। তো কোসেক 30 ডিগ্রির মান হলো 2, এবং যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, বিয়োগ সেক 30 ডিগ্রির মান হলো 2/√3, 2/√3, যেহেতু এখানে আমাদের স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারটাও দিয়ে দেবো, ডিভাইডেড। তো সাইন 30 ডিগ্রি মান হবে 1/2, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। কস 30 ডিগ্রি মান হলো √3/2, তার হোল স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ারও দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এখানে আমরা কি করলাম, মান বসালাম, সুতরাং সাইড নোট দিয়ে দিতে পারি। এবার এই 2 স্কোয়ার মানে আমরা পাবো 4, মাইনাস এখানে 2 স্কোয়ার মানে 4, আর √3কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে আমরা একটা √3 পাই, তাহলে আমরা শুধু 3 হবে। এখানে 1 2 বার গুণ করলে 1 গুণ 1 মানে তো 1, আর 2 স্কোয়ার মানে আমরা পাবো 4, বিয়োগ স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাবো 3, বাই নিচে 2 স্কোয়ার মানে হলো 4। তো আমরা এবার লবেও আমরা লসাগু করব, হরেও লসাগু করব। তো আমরা যদি এখানে তো কেউ নাই, অর্থাৎ 4 এর নিচে তো একটা 1 আছে, 1 আর 3 লসাগু করলে আমরা পাবো 3। তো যেহেতু 4 এর নিচে কিছু নাই তাহলে এই 4 এর সাথে 3টা সরাসরি, তথা লসাগুটা সরাসরি গুণ হয়ে যায়, 3 4 12 আমাদের হবে, মাইনাস এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1 আবার লবের সাথে গুণ করতে হবে, তো 4 1 4। আমরা নিচে 4 আর 4 এর লসাগু আমাদের হবে 4। তো এবার যেহেতু লসাগুর সাথে এই প্রদত্ত ভগ্নাংশ দুইটির হরের কোনো সমস্যা নাই, সুতরাং আমাদের লব যে আছে তাকে বসে দিতে পারবো, অর্থাৎ 1 মাইনাস দ্বিতীয় ভগ্নাংশে লব আছে 3, আমরা বসিয়ে দিলাম। এবার আমরা 12 থেকে 4 বিয়োগ করব, তো 12 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 8, বা আমাদের নিচে আছে 3। এটা হলো আমাদের মূল দাগ। এবার 1 থেকে 3 থেকে 1 বিয়োগ করলে আমাদের পাবো 2, তবে অবশ্যই বড় 3 এর আগে মাইনাস চিহ্ন বিধায় আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে, বাই আমাদের থাকছে 4। তো এবার মূল দাগের উপরে 2টা অংশ এবং মূল দাগের নিচে 2টা অংশ, সুতরাং এই অংশগুলোকে আমরা এখন আলাদা করে দিব। তাহলে আমরা লিখতে পারি এখানে মূল দাগের উপরে 2টা অংশ আছে 8/3, আর গুণ চিহ্ন দিলাম। এবার নিচের অংশটা আমাদের কি করতে হবে, উল্টায় দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের তাহলে চলে আসবে 4/-2। তো এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এবার আমরা যদি কাটাকাটি করা যায় তাহলে করব, আর যদি কাটাকাটি না যায় তাহলে করব না। তো এখানে 8/3 থাকছে, এটা কাটাকাটি করতে পারি না। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমরা কাটাকাটি করতে পারি,
তাহলে এই মাইনাসটা আমরা প্রথমেই দিয়ে দিতে পারি। এবার এখানে থাকছে 8/3 গুণ এখানে থাকছে আমাদের এখানে থাকবে 2। কাটাকাটি যদি আমরা করি তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে তো আমরা 2 পাচ্ছি। তো এবার আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের থাকবে মাইনাস 8 দুগুণে 16 আর নিচে থাকবে 3। তো এটাই তো আমাদের মান। অতএব নির্ণেয় মান -16/3। এটাই আমাদের উত্তর। আমরা এবার চলে যাই 2 নং প্রশ্নের সমাধানে। 2 √3 tan এর সমান 1 হলে আমাদের এই ক্ষেত্রে একটি ত্রিকোণমিতিক অনুপাতের রাশি দেওয়া আছে, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2022 সালে। তো আমাদের এখানে যে অংশটা দেওয়া আছে এই অংশ থেকে আমরা কিন্তু খুব সহজে এর মানটা নির্ণয় করে এই প্রদত্ত রাশিতে আমরা এর মান বসিয়ে এই রাশিটির মান নির্ণয় করতে পারবো খুব সহজেই। তো এই অঙ্কটিকে আমরা ভিন্নভাবেও করতে পারি। যেহেতু আমাদের এই প্রদত্ত রাশিতে আমাদের লব এবং হরে একই উপাদান রয়েছে এবং শুধুমাত্র প্লাস এবং মাইনাসের পার্থক্য বিধায় আমরা যোজন বিয়োজন কিন্তু করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে ট্যান থেকে সাইন আর কসে যাব, তারপর সাইন এবং কসকে কোসেক আর সেকে নিয়ে আসার মাধ্যমে যোজন বিয়োজন করে আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধান করতে পারবো। তো আমাদের এই 2 নম্বর প্রশ্নটি সমাধানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এখানে কোনো সমকোণী ত্রিভুজের চিত্রের মাধ্যমে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই। দেওয়া আছে √3 tan এর সমান 1। তো যেহেতু tan এর সাথে √3 গুণ আকারে আছে, আমরা √3টাকে ডান পাশে পাঠিয়ে দেবো। অর্থাৎ ডান পাশে গেলে √3টা ভাগ হয়ে যাবে, তাহলে বাম পাশে থাকবে tan a সমান 1/√3। তো এবার এই tan এর সূত্র হিসেবে আমরা জানি sin a বাই cos a, sin a বাই cos a। ডান পাশে আমাদের থাকছে 1/√3। তো যেহেতু প্রদত্ত রাশিতে আমাদের সাইন আর কসের কোনো তথ্যই নাই, সুতরাং এই সাইনকে আমরা কোসে কিনে আসবো এবং কসকে সেকেন্ডে আসতে পারি। তাহলে সাইনের সূত্র হিসেবে আমরা জানি 1/cosec a বাই, আর কসের সূত্র হলো 1/sec a সমান আমাদের থাকছে 1/√3 বা। তো যেহেতু মূল দাগের উপরে 2টা অংশ এবং মূল দাগের নিচে 2টা অংশ, সুতরাং আমরা এই অংশগুলোকে আলাদা করে দিতে পারি। অর্থাৎ 1/cosec a ইন্টু এই অংশটা আমাদের এবার উল্টে যাবে, অর্থাৎ আমাদের হবে sec a বাই 1 সমান আমরা পাবো 1/√3 বা। তাহলে আমরা যদি উপরে উপরে গুণ করি তাহলে sec a হবে sec a বাই cosec a সমান 1/√3। তো আমরা যদি এবার একটু প্রদত্ত রাশির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথমে আমাদের কিন্তু কোসেক স্কোয়ার রয়েছে, তারপরে সেক স্কোয়ারে, আর নিচে কিন্তু আমরা সেক স্কোয়ারটাকে আমরা পরে লিখতে পারি আর কোসেক স্কোয়ারটাকে আগে দিতে পারি। যেহেতু প্লাস রয়েছে জন্য কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে কোসেকটা রাখবো, তারপরে সেকটা রাখবো। অর্থাৎ আমরা লবে কোসেক রাখবো এবং হরে রাখবো সেক। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার রয়েছে, সুতরাং আমরা উল্টানোর পরে বর্গ করে দিব। তাহলে এটাকে আমরা এখন উল্টে দেব, অর্থাৎ কোসেকটা লবে চলে যাবে বাই সেকে সমান, এখানেও আমরা করব √3 উপরে যাবে, 1টা নিচে নামবে। তাহলে আমরা নিচের অন্তর লিখে তথা হরের অন্তর লিখি না, তো আমাদের ডান পক্ষেও তাহলে √3 উপরে যাবে আর নিচে থাকবে 1। তো হরে তো 1 আমরা লিখি না, তাহলে আমরা এখানে শুধুমাত্র √3 লিখতে পারি। এইবার আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব, কারণ আমাদের তো প্রদত্ত রাশিতে বর্গ রয়েছে, কোসেক স্কোয়ার আর সেক স্কোয়ার রয়েছে, যার কারণে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। তো এই পাশে যদি বর্গ করি তাহলে আমরা পাবো কোসেক a বাই সেক a তার হোল স্কোয়ার সমান √3 তার হোল স্কোয়ার। সাইড নোট হিসেবে আমরা লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে। বা কোসেককে যদি আমরা কোসেক a কে যদি বর্গ করি তাহলে আমরা পাবো কোসেক স্কোয়ার a বাই সেক স্কোয়ার a সমান স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাবো 3। এইবার আমরা প্রদত্ত রাশিতে দেখি কি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত রাশিতে উপরে বিয়োগ আর নিচে যোগ, যার কারণে আমরা লিখব বিয়োজন যোজন করে। বা
তাহলে আমাদের বিয়োজন যোজন করার জন্য যে নিয়ম আছে সেটা হলো প্রথমে অর্থাৎ লবে যে অংশটা আছে কোসেক স্কোয়ারে একে আমরা লবেও লিখব আবার হরেও লিখব কোসেক স্কোয়ারে। এবার হরে যে অংশটা আছে সেক স্কোয়ারে একে উপরেও লিখব তথা লবে লিখব আবার হরেও লিখব। এবার যেহেতু আমরা বিয়োজন যোজন করব এই জন্য আমরা উপরে বিয়োগ নিচে যোগ চিহ্ন দেব। সমান ডান পক্ষকেও তো আমরা যোজন বিয়োজন করব তথা বিয়োজন যোজন করব। তাহলে 3 এই 3কে আমরা উপরেও লিখব তথা লবেও লিখব হরেও লিখব। এবার এই 3 নিচে তো একটা 1 আছে তাহলে 1টা আমরা উপরেও লিখব নিচেও লিখব। তো এবার যেহেতু আমরা বিয়োজন যোজন করছি তাহলে উপরে বিয়োগ নিচে যোগ সাইড নোট দিয়ে দিব বা কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ। এবার আমাদের প্রদত্ত রাশির সাথে মেলানোর জন্য সেক স্কোয়ারটাকে আগে রাখবো আর কোসেক স্কোয়ারটাকে পরে রাখবো। সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। 3 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 2 এবং 3 আর 1 যোগ করলে আমরা পাবো 4। অতএব কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 2 কে 2 এবং 2 দুগুণে 4, তাহলে আমরা পাচ্ছি 1/2। এটাই প্রদত্ত রাশির মান। অতএব নির্ণেয় মান 1/2। আমরা এবার 3 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 3 tan θ = 4/3 হলে আমাদের এই অংশটি প্রমাণ করতে হবে। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2020 সালে। তো এখানে আমাদের যে অংশটি দেওয়া আছে সেটা দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা tan θ এখান থেকে কিন্তু থিটার মান আমরা পাবো না, কারণ tan কত ডিগ্রি মান 4/3 আমরা কিন্তু জানি না। আবার আমাদের যে প্রমাণের যে অংশটা আছে এই যে বাম পক্ষেও কিন্তু আমাদের উপরে আর নিচে একই রকম পদ নাই, যার কারণে আমরা যোজন বিয়োজনও করতে পারবো না। তাহলে এখানে অবশ্যই আমাকে কিন্তু সমকোণী ত্রিভুজের চিত্রের মাধ্যমে প্রদত্ত তথ্যগুলোকে উপস্থাপনের মাধ্যমে এই প্রমাণটা দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে tan θ = 4/3। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করব। সেই সমকোণী ত্রিভুজ চিত্রে এই tan θ = 4/3 উপস্থাপন করব। তো এখানে ABC একটি অবশ্যই সমকোণী ত্রিভুজ, কেননা এখানে B কোণ = 90 ডিগ্রি হবে। তো এখানে থিটা কোণের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে এই C কোণটাকেই থিটা হিসেবে বিবেচনা করি। তো এই চিত্র অনুসারে এই থিটা কোণের সাপেক্ষে আমরা জানি যে থিটা কোণের সাপেক্ষে যে বিপরীত বাহুটা থাকে তাকে আমরা লম্ব বলবো, অর্থাৎ AB হলো লম্ব এবং থিটা কোণের সন্নিহিত বাহু হলো BC। তো BCটা হলো ভূমি। আর যেহেতু এটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু তথা ACকে আমরা অতিভুজ বলবো। তো এই চিত্র অনুসারে তাহলে আমরা চিত্র অনুসারে লিখতে পারি যে tan θ = লম্ব বাই ভূমি। তো লম্ব এই ক্ষেত্রে AB আর ভূমি হলো BC। তো এই ক্ষেত্রে আমাদের tan θ মান কিন্তু 4/3 দেওয়া আছে, অর্থাৎ AB এর মান হলো 4 আর BC এর মান হলো 3। তো এই ক্ষেত্রে আমরা পাবো AB এর মান হলো 4, BC এর মান হলো 3। এবার এই যে এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিন্তু আমরা এই যে AC বাহুর মানটা নির্ণয় করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা একবারে করতে পারি। তো AC সমান স্কয়ারটা না লিখে আমরা স্কয়ারটা ডান পাশে পাঠিয়ে দিলে রুট হবে। এবার লম্ব স্কয়ার তথা AB স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে হলো BC স্কয়ার। তো এদের মান তো আমাদের প্রত্যেকেরই মান তো জানা। তাহলে AB এর মান হলো 4, তো 4 স্কয়ার দিতে পারি, প্লাস BC এর মান হলো 3 তথা 3 স্কয়ার। তো 4 স্কয়ার মানে 16 আর 3 স্কয়ার মানে 9। তাহলে 16 আর 9 আমরা পাবো 25। 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 5। তাহলে এই যে এসির মানটা হলো 5। এবার যেহেতু আমাদের ত্রিভুজের 3টা বাহুর পরিমাণই জানা হয়ে গেল, সুতরাং এবার আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই যে বাম পক্ষ থেকে যে ত্রিকোণমিতিক অনুপাতে যেগুলো আছে অর্থাৎ কট, কস, কোসেক, সাইন, এইগুলোর প্রত্যেকের মান আমরা নির্ণয় করে নেব আমরা এই সমকোণী ত্রিভুজের চিত্র থেকে। তাহলে এখন কট থিটা সমান আমরা কট থিটার সূত্র হিসেবে জানি যে ভূমি বাই লম্ব। তো এক্ষেত্রে ভূমি হলো
বিসি আর লম্ব হলো এবি। প্রত্যেকের মানই তো আমরা জানি, তাহলে বিসির মান হলো 3, এবির মান হলো 4। এবার আমরা cos থিটার মানটা নির্ণয় করব। cos থিটার সূত্র হিসেবে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি এক্ষেত্রে বিসি হলো ভূমি আর অতিভুজ হলো এসি, তাহলে বিসির মান হলো 3 আর এসির মান হলো 5। এবার আমরা কোসেক থিটার মানটা নির্ণয় করব। কোসেক থিটা, তো কোসেক থিটার সূত্র হলো অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হলো এসি আর লম্ব হলো এবি। তো এসির মানটা হলো 5 আর এবির মান হলো 4। সবশেষে আমরা এই যে সেক বির মানটা নির্ণয় এবার আমরা সবশেষে সাইন থিটার মানটা নির্ণয় করব। সাইন থিটা সমান, সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তো লম্ব ক্ষেত্রে এবি আর অতিভুজ হলো এসি। তো লম্ব হলো মানটা হলো 4 আর অতিভুজ এসির মান হলো 5। বেশ, আমাদের এই অনুপাতের মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা এখন বাম পক্ষ নিতে পারি। তাহলে আমরা বাম পক্ষ লিখলাম। এবার এই যে কট থিটার মান আমরা নির্ণয় করেছি 3/4, যেহেতু এক্ষেত্রে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস কচের মান হলো 3/5, এখানে স্কোয়ার আজকে স্কোয়ার দিয়ে দিলাম। নিচে আমাদের কোসেক থিটা হবে, কোসেক থিটার সূত্র হলো 5/4, এখানেও আমাদের স্কোয়ার আছে দেওয়া হলো, প্লাস সাইন থিটার মান হলো 4/5, এখানেও কিন্তু আমাদের স্কোয়ার আছে। জাস্ট আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম। এবার আমরা 3 স্কোয়ার করলে আমরা পাবো 9, 4 স্কোয়ার করলে পাবো 16, বিয়োগ 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার করলে আমরা পাবো 25 বাই 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16 যোগ 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। তো এবার আমরা লবেও লসাগু করব, হরেও লসাগু করব। তাহলে লবে যদি আমরা লসাগু করি 16 আর 25-এর লসাগু তো আমাদের 400 হবে না। তো 16কে আমরা যদি এই 400কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 25। 25কে আমরা যদি এখন 9 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 225 মাইনাস, এবার এই 400কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 16। 16কে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 140। এবার আমাদের হরেও লসাগু করতে হবে। তো হরে লসাগু হবে 16 আর 25 একই হবে, 400 লসাগু। তো এই 400কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা 25 পাবো। 25 আর এই 25 গুণ করলে আমরা পাবো 625 যোগ, এবারে 400কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাবো 16। সে 16 এবং আমাদের লবে আছে 16, তাহলে 16 গুণ করলে আমরা পাবো 256। তো এবার আমরা লবে অংশটা বিয়োগ করব। তাহলে আমাদের থাকবে 400 এবং যদি আমরা বিয়োগ করি 225 থেকে 144 যদি বিয়োগ করি তাহলে 4 আর 1 5, 8 আর 4 12, 1 1 2, আচ্ছা 81 থাকবে বিয়োগ করলে। আমরা এবার যদি হরে লসাগু 400, আমরা যদি এবার যোগ করি 625 সাথে 256 যদি যোগ করি তাহলে 6 আর 5 11, 5 আর 2 7 আর 1 8 আর 4 2 8, 881/400। তো এবার আমাদের যেহেতু মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচেও দুইটা অংশ, তাহলে এটাকে আমি আলাদা করে দিতে পারি। 81/400 গুণ এই অংশটা উল্টে যাবে 400/881। তাহলে 400 আমরা কেটে দিতে পারি, আমাদের থাকছে 81/881। তো এটাই তো আমাদের ডান পক্ষে রয়েছে, সুতরাং আমরা লিখে দিতে পারি সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা এবার চলে যাব 4 নং প্রশ্নের সমাধানে। 4 cot b সমান √3 হলে প্রমাণ করো যে, আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2019 সালে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু প্রমাণে আমাদের লব এবং হরে একই পদ রয়েছে এবং শুধুমাত্র প্লাস এবং মাইনাসের সমস্যা, সুতরাং এক্ষেত্রে আমরা কিন্তু যোজন বিয়োজনের মাধ্যমে সহজেই প্রমাণটা করতে পারবো। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে cot b সমান √3। এখন এই কটকে আমরা প্রথমে cos বাই সাইন লিখব এবং সেখান থেকে কোসেক আর সেকে নিয়ে যাব। অর্থাৎ আমরা 2 নং প্রশ্নের অনুরূপভাবে আমরা সমাধান করব। তাহলে cot b এর সূত্র হবে cos b
বাই সাইন বি সমান ডান পাশে থাকছে √3। বা এবার এই কস বি, যেহেতু কস বি আর সাইন বির মাধ্যমে আমাদের প্রমাণে নাই, সুতরাং এই কস বি এবং সাইন বির থেকে আমরা কোসেক আর সেকে নিয়ে আসবো। তো কস বির সূত্র হলো 1/sec বি আর সাইন বির সূত্র হলো 1/cosec বি সমান ডান পাশে থাকছে √3। বা এবার যেহেতু মূল দাগের উপরে দুইটা অংশ এবং মূল দাগের নিচে দুইটা অংশ, সুতরাং এটাকে আমরা এখন নিয়ম অনুযায়ী করে দেবো। অর্থাৎ উপরের অংশ দুইটাকে আমরা যথা নিয়মে লিখে দেব। এবার এটার জন্য আমরা গুণ চিহ্ন দেবো এবং নিচের অংশটা উল্টে যাবে, তার মানে কোসেক বি বাই 1 হবে সমান ডান পাশে থাকছে √3। তো এবার আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে উপরে উপরে যদি আমরা গুণ করি, 1-এর সাথে কোসেক বি গুণ করলে আমরা কোসেক বি পাবো, বাই সেক বির সাথে 1 গুণ করলে সেক বি পাবো সমান আমাদের থাকছে ডান পাশে √3। তো এবার আমরা কি করব, দেখতে পাচ্ছি উপরে প্রথমে আমাদের কোসেক বি আছে, তারপরে সেক বি আছে, সুতরাং সমস্যা নেই আমাদের। এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাকে বর্গ করে দিতে হবে। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করব। তাহলে লিখতে পারি কোসেক বি বাই সেক বি হোল স্কোয়ার সমান √3 তার হোল স্কোয়ার। সাইড নোট লিখে দিব বর্গ করে। এবার এই বর্গটা লব এবং হরের মাঝে বন্টন করে দিব। তাহলে আমরা পাবো কোসেক স্কোয়ার বি বাই সেক স্কোয়ার বি সমান স্কোয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 3। এবার আমরা এই বাম পক্ষ অনুসারে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়ম অনুসারে প্রথমে লবটাকে আমরা উপরে বসাবো, ওকে, এবার নিচেও বসাবো কোসেক স্কোয়ার বি। এবারে নিচে যে হরের যে অংশটা আছে সেক স্কোয়ার বি, একে আমরা উপরেও বসাবো আবার নিচেও বসাবো। যেহেতু আমরা যোজন বিয়োজন করছি তাহলে উপরে যোগ নিচে বিয়োগ। ডান পাশে আমরা সেটাই করব। 3 নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে 3 উপরে বসবে নিচেও বসবে, 1 উপরে বসবে নিচেও বসবে। যেহেতু আমরা যোজন বিয়োজন করছি তাই উপরে যোগ নিচে বিয়োগ। সাইড নোট লিখে দেব। বা আমাদের বাম পক্ষ অপরিবর্তিত অবস্থায় বসাই দিব, কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি বাই কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান 3 আর 1 যোগ করলে আমরা পাবো 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, বড় 3 আছে প্লাস চিহ্ন, প্রথমে প্লাস আমাদের দেওয়া লাগবে না। অতএব কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি বাই কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান, আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। তো এটাই আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছিল, সুতরাং আমরা লিখে দিতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 5 নং প্রশ্নের সমাধানে। 5 ত্রিভুজ এবিসি এ কোণ বি সমান 90 ডিগ্রি এবং ট্যান থিটা সমান 1/√3 হলে প্রমাণ করে যে, আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2017 সালে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটা সমান 1/√3 দেওয়া আছে, তাহলে এই অংশটা অর্থাৎ লব এবং হরে একই রকম পদ রয়েছে, যার কারণে আমরা এই অঙ্কটির ক্ষেত্রে যোজন বিয়োজন করলেই আমরা প্রমাণ করতে পারবো। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ বি কোণ সমান 90 ডিগ্রি এবং ট্যান থিটা সমান 1/√3। তো তাহলে আমরা এই ট্যানকে ভেঙে দিব, সাইন এবং কসের মাধ্যমে নিয়ে আসবো এবং সেখান থেকে কোসেক আর সেক নিয়ে আসবো। বা ট্যান থিটার সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, এখানে আমরা পাবো 1/√3। এবার সাইন থিটার সূত্র হলো 1/কোসেক থিটা বাই কস থিটার সূত্র হলো 1/সেক থিটা সমান 1/√3। বা এবার মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচে দুইটা অংশ যেহেতু পাচ্ছি, তাহলে আমরা নিয়ম অনুসারে করে দেব 1/কোসেক থিটা গুণ এইটা উল্টে যাবে সেক থিটা বাই 1 চলে আসবে সমান 1/√3 আসবে। এবার আমরা উপরে উপরে গুণ করলে আমরা পাবো সেক থিটা বাই কোসেক থিটা সমান 1/√3। কিন্তু আমরা
বাম পক্ষে দেখতে পাচ্ছি প্রথমে কোসেক থিটা তারপরে সেক থিটা রয়েছে, যার কারণে আমরা এটাকে একটু ঘোরাই দেব, কারণ প্রথমে তো কোসেক থিটাকে রাখতে হবে। তো আমরা যদি ঘোরাই দিই তাহলে কোসেক থিটা বাই সেক থিটা পাচ্ছি। তো এই পাশে যদি ঘোরাই দিই তাহলে আমাদের ডান পক্ষেও তো ঘোরাই দিতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো √3/1। তো নিচের তথা হরে 1 লেখার প্রয়োজন হয় না। তো এবার আমরা দেখতে পাচ্ছি শুধু কোসেক থিটা বা সেক থিটা না, এরপরে আবার স্কোয়ার রয়েছে, সুতরাং এখানে আমাকে স্কোয়ারটা আনতে গেলে অবশ্যই বর্গ করা লাগবে, বা আমরা বর্গ করে দিব কোসেক থিটা বাই সেক থিটা হোল স্কোয়ার সমান √3 তার হোল স্কোয়ার। সাইড নোট দিয়ে দিব বর্গ করে। এবার এই স্কোয়ারটা হোল স্কোয়ারটা আমরা লব এবং হরের মাঝে বন্টন করে দিব, তাহলে কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা পাবো, আর এখানে স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাবো 3। তো এবার আমরা প্রদত্ত বাম পক্ষ অনুসারে বিয়োজন যোজন করব। তাহলে বিয়োজন যোজনের নিয়ম অনুসারে আমরা প্রথমে কোসেক স্কোয়ার থিটা লিখব, এটাকে আবার নিচেও লিখব কোসেক স্কোয়ার থিটা। এবার যে হরিয়ে যে অংশটা আছে সেক স্কোয়ার থিটা উপরেও লিখব, নিচেও লিখব। যেহেতু বিয়োজন যোজন তাই উপরে বিয়োগ নিচে যোগ সমান। ডান পাশে আমাদের 3 নিচেটা মনে মনে 1 আছে, যার কারণে 3 উপরেও লিখব নিচেও লিখব, 1 উপরেও লিখব নিচেও লিখব। বিয়োজন যোজন করছি, উপরে মাইনাস নিচে প্লাস। সাইড নোট দিয়ে দেব, বা তো আমরা বাম পক্ষ লিখে দিতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2, আর নিচে 3 এর 1 4 হবে। অতএব কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান, আমরা কাটাকাটি করলে পাবো 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা পাবো 1/2। তো এটাই তো আমাদের প্রমাণে আছে, সুতরাং এখানে লিখে দিতে পারি প্রমাণিত। 6 ত্রিভুজ ABCA কোণ B সমান 90 ডিগ্রি এবং tan A সমান 3/4 হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। এই যে বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2023 সালে। তো আমরা এই বাম পক্ষে যোজন বিয়োজনের কোনো নামগন্ধই পাচ্ছি না। আবার যদি এখানে আমাদের দেওয়া আছে tan A সমান 3/4, এখান থেকেও কিন্তু আমরা এর মানটা নির্ণয় করতে পারবো না, কারণ আমরা tan কত ডিগ্রি মান 3/4 সেটা তো জানি না। সুতরাং আমাদেরকে কিন্তু অবশ্যই একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কনের মাধ্যমে সেখান থেকে আমরা এই প্রমাণটা দেখাবো। দেওয়া আছে ত্রিভুজ ABCA কোণ B সমান 90 ডিগ্রি এবং tan A সমান 3/4। তাহলে এখন আমরা একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করব। তাহলে এখানে ABC একটি অবশ্যই সমকোণী ত্রিভুজ, কেননা এখানে B কোণটা অবশ্যই সমকোণ অথবা 90 ডিগ্রি হবে। তো এবার আমাকে বলা হচ্ছে যে tan A, অর্থাৎ আমাকে ট্যানটা কোন কোণের সাপেক্ষে ধরতে হবে, এ কোণের সাপেক্ষে। সুতরাং এখানে আমরা কোণটাকে অবশ্যই এ কোণের সাপেক্ষে নির্বাচন করব। তো এ কোণের সাপেক্ষে, এই এ কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হলো BC। তো এই বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, আর এই কোণের সাপেক্ষে এটা হলো সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু ABকে আমরা বলবো ভূমি। আর যেহেতু এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ বলি। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হলো ভূমি, অবশ্যই সেটা এ কোণের সাপেক্ষে। তাহলে আমরা এবার লিখতে পারি চিত্র অনুসারে tan A সমান, আমরা জানি tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি। তো লম্ব হলো BC আর ভূমি হলো AB। তো এখানে আবার দেওয়া আছে tan এর মানটা হচ্ছে 3/4, তাহলে এখানে BC এর মান হলো 3 এবং AB এর মান হলো 4। BC এর মান হলো 3, AB এর মান হলো 4। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই যে tan A সমান 3/4টা দেওয়া আছে, এর আলোকে অবশ্যই আমাদের লম্বটা 3 একক এবং ভূমিটা 4 একক অবশ্যই বড় হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে লম্বটা ছোট হবে, ভূমিটা বড় হতে হবে। এই দিকে একটু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অবশ্যই এখান থেকে এসির মানটা নির্ণয় করতে পারবো। এখন ত্রিভুজ ABC পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি AC, তো স্কয়ার এখানে দিয়ে আমরা একবারে রুট দিয়ে দেবো,
এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার দিতে পারি। তাহলে এ বির মান হলো 4 স্কোয়ার প্লাস বিসির মান হলো 3 স্কোয়ার। তো 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে 9, তাহলে 25 হইল এবং 25কে রুট করলে +5 হবে। তো এক্ষেত্রে এসির মানটা হলো আমরা পাচ্ছি 5। তো এবার যেহেতু আমাদের এই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর পরিমাণই জানা হয়ে গেল, সুতরাং আমাদের যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান হিসাব করতে পারবো। অতএব আমাদের প্রথমে আছে কোসেক এ। কোসেকের সূত্র হিসেবে আমরা জানি অতিভুজ বাই লম্ব। তো এক্ষেত্রে অতিভুজ হলো এসি আর লম্ব হলো বিসি। তাহলে এসির মান হলো 5 আর বিসির মান হলো 3। এবার আমরা কটের মান নির্ণয় করব। কটের সমান ভূমি বাই লম্ব আমরা জানি, তাহলে ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি। তাহলে লম্ব এবির মান হলো 4 আর বিসির মান হলো 3। আর আমাদের এখানে আছে ত্রিকোণমিতিক অনুপাত কসে আছে একটাই, তাহলে এবং কসে, তো কসের সূত্র অনুসারে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে এবির মান হলো 4 আর এসির মান হলো 5। এখন আমরা এই মানগুলো ব্যবহার করে বাম পক্ষ আর ডান পক্ষের মান নির্ণয় করব। তো এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতে পারি। তো অতএব বাম পক্ষ সমান কোসেকে প্লাস কটে তার হোল স্কয়ার রয়েছে। এবার আমরা এই কোসেকের মানটা বসাবো। কোসেকের মান হলো 5/3 যোগ কটের মান হলো 4/3 এবং তার হোল স্কয়ার রয়েছে, হোল স্কয়ার দিয়ে দেওয়া হলো। এবার দুটি ভগ্নাংশের লসাগু আমরা পাবো 3। যেহেতু ভগ্নাংশের লসাগুর সাথে এই প্রদত্ত ভগ্নাংশের হরের কোনো সমস্যা নাই, তাহলে আমাদের লব যেটা আছে তাদেরকে বসাই দিব। তো 5 + 4 তার হোল স্কয়ার, 5 আর 4 9/3 তার এখানে হোল স্কয়ার, এখানে 9/3 হোল স্কয়ার হবে। এবার আমরা 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 তার হোল স্কয়ার। তো 3 স্কয়ারকে আমরা করলে পাবো 9। তো এটা হলো বাম পক্ষের মান। এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। আবার ডান পক্ষ আমাদের রয়েছে 1 + cos/1 - cos। তো এবার 1 থাকলো প্লাস cos-এর জায়গায় cos-এর মান বসাবো। cos-এর মান হলো 4/5 বাই 1 - cos-এর মান 4/5। আমরা এবার হরের লসাগু করব, লবের লসাগু করব। তো হরের লসাগু, আচ্ছা লবের লসাগু হবে 5। তো এই 5 সরাসরি অনের সাথে গুণ হলে 5 একে 5 হবে যোগ 4 বাই লসাগু এখানেও 5, 5 একে 5 বিয়োগ 4। তো এবার আমরা যদি যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 5 আর 4 9/5 বাই 5-এর থেকে 4 বিয়োগ করলেই 1 হবে 1/5। তো মূল দাগের উপরে দুটো অংশ এবং নিচেও দুটো অংশ, তাহলে এক্ষেত্রে আমরা 9/5 লিখতে পারি গুণ এটা আবার উল্টায় দিতে হবে 5/1। তো এই ক্ষেত্রে এই 5 আর 5 কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি 9কে 9। তো যেহেতু এটা হলো আমাদের ডান পক্ষের মান আর এটা হলো বাম পক্ষের মান, তো 9 আর 9 তো সমান, সুতরাং আমরা লিখতে পারি কোসেকে প্লাস কটে তার হোল স্কয়ার সমান 1 + cos/1 - cos প্রমাণিত। আমরা এবার চলে যাব 7 নং প্রশ্নের সমাধানে। 7 ত্রিভুজ এবিসি এ কোণ সি সমান 90 ডিগ্রি এবং tan বি সমান √3 হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, যাই হোক আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হবে। প্রশ্নটি এসেছে সকল বোর্ড 2018 সালে। তো আমাদের এখানে দেওয়া আছে tan বি সমান √3। তো এখান থেকে আমরা বির মানটা যদি নির্ণয় করি, তো এখানে যদি বির মানটা বসাই, কিন্তু দেখা যাচ্ছে যে এর মানটা কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে কি আমরা এভাবে করতে পারবো না? তাহলে আমরা সমকোণী ত্রিভুজের চিত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে তার মান নির্ণয়ের মাধ্যমে এটা প্রমাণ করব। দেওয়া আছে এবিসি এ সি কোণ সমান 90 ডিগ্রি এবং tan বি সমান √3। তাহলে এখন আমরা এই তথ্য অনুসারে
একটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যেখানে সি কোণ সমান 90 ডিগ্রি হবে। তো এখানে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে যেখানে সি কোণ সমান 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি তো এখানে, তাহলে এটাকে আমরা সি কোণ হিসেবে বিবেচনা করব। এবার এখানে আমরা এ দিতে পারি, এখানেও এ দিতে পারি, অথবা এখানে বি অথবা এখানেও বি, যে কোনো জায়গায় এ বি আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে যেহেতু এখানে বি রয়েছে অর্থাৎ ট্যানটাকে বি কোণের সাপেক্ষে ধরতে হবে, তো এখানে আমরা বিটা দিয়ে নিই, এখানে এই দিতে। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই বি কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হলো এসি, এসিটা হলো লম্ব এবং বি কোণের সন্নিহিত বাহু হলো বিসি, এই বিসিটা হলো ভূমি। তাহলে বি কোণের সাপেক্ষে এসিটা হলো লম্ব, বিসিটা হলো ভূমি, এবং যেহেতু এই সি কোণটা সমকোণ, তো আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সুতরাং এই বিটা হলো অতিভুজ। তো এবার আমরা চিত্র অনুসারে লিখতে পারি ট্যান বি হলো লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এক্ষেত্রে এসি আর ভূমি হলো বিসি। তো এক্ষেত্রে আমাদের আবার ট্যান বির মানটা দেওয়া আছে √3। তো এখানে তো দুটো অংশ লম্ব বাই ভূমি, তো এর নিচে তো একটা 1 আসে মনে মনে, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি √3/1। তাহলে এসির মান হলো √3, এসির মান হলো √3 আর বিসির মান হলো 1। তো এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে খুব সহজেই আমরা এবির মানটা নির্ণয় করতে পারবো। এখন ত্রিভুজ এবিসি হতে পাই আমাদের যেহেতু এবির মানটা নির্ণয় করতে হবে, তাহলে এবি সমান √AC² যোগ BC²। তো এসির মান হলো √3 তার হোল স্কোয়ার প্লাস বিসির মান হলো 1 তার স্কোয়ার। তো স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাবো 3 প্লাস 1 স্কোয়ার মানে 1, 4কে যদি আমরা রুট করি তাহলে পাবো 2। তাহলে এক্ষেত্রে এবির মানটা আমরা পাচ্ছি 2 একক। এবার যেহেতু আমরা এই সমকোণী ত্রিভুজে 3টা বাহুর পরিমাণই জেনে গেছি, সুতরাং আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু অবশ্যই নির্ণয় করতে পারবো। এবং আমাদের এই যে বাম পক্ষ ডান পক্ষ যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তার মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে অতএব আমাদের প্রথমে আছে cot A, এখন কিন্তু এখানে এ কোণের কথা বলা হচ্ছে। তো এ কোণের সাপেক্ষে বিসিটা হলো লম্ব আর সন্নিহিত বাহু হলো এসি, তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, আর এবি হলো অতিভুজ। তো এখন যেহেতু এ কোণের সাপেক্ষে আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এ কোণের সাপেক্ষে বিসিটা হলো বিপরীত বাহু, তার মানে বিসিটা হলো লম্ব এবং এসিটা হলো সন্নিহিত বাহু, যার কারণে এসিটা হলো ভূমি। তো এটা হলো লম্ব এবং এটা হলো ভূমি আর এবিটা হলো অতিভুজ। তো কটের সূত্র অনুসারে আমরা জানি যে ভূমি বাই লম্ব হবে, তাহলে ভূমি এক্ষেত্রে এসি আর লম্ব হলো বিসি। তাহলে এসির মান হলো √3 আর বিসির মান হলো 1। তো আমরা এটাকে শুধু √3 লিখতে পারি, কারণ নিচে তো আর 1 লেখা লাগে না, অর্থাৎ হরের 1 আমরা লিখি না, তাহলে এখানে হলো √3। তো এবার আমাদের আছে ট্যান বি। তো ট্যান বির তো মান সরাসরি দেওয়া আছে, আমরা এখানে আমরা লিখতেও পারি ট্যান বি সমান আমাদের দেওয়া আছে, অথবা আমরা এখান থেকে হিসাব করেও লিখতে পারি। তো ট্যান বির মান সরাসরি দেওয়া আছে, আমাদের ছিল √3, এখানে √3 লিখতে পারি। আচ্ছা, এবার আমরা হরে দেখতে পাচ্ছি cot বি রয়েছে, কিন্তু আমরা প্রথমে cot এ নির্ণয় করেছিলাম। তো এবার আমরা cot বি নির্ণয় করব। তো cot বি অর্থাৎ এই বি কোণের সাপেক্ষে এই এসিটা হলো লম্ব এবং বিসিটা হলো ভূমি। তো কটের সূত্র অনুসারে আমরা জানি ভূমি বাই লম্ব, তো ভূমি মানে হলো বিসি আর লম্ব হলো এসি। তো বিসির মান হলো 1 আর এসির মান হলো √3। এরপর আমরা ট্যানের মানটা নির্ণয় করব এবং ট্যান এ। তো ট্যান এ অর্থাৎ এবার কিন্তু আমরা আবার এ কোণের সাপেক্ষে নির্ণয় করব। তো এই কোণের সাপেক্ষে যখন আমরা নির্ণয় করব তখন বিসিটা হলো লম্ব এবং এসিটা হলো ভূমি। তাহলে ট্যানের সূত্র অনুসারে আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এক্ষেত্রে বিসি আর ভূমিটা হলো এসি।
বিসির মান হলো 1 আর এসির মান হলো √3। আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি, যেহেতু কটের মান √3 হয়েছে, সুতরাং আমরা এই যে ট্যানের মানটা হবে 1/√3। ট্যান বির মান যেহেতু √3, কট বির মান তাহলে 1/√3 হবে। অর্থাৎ আমরা জানি কট আর ট্যান একে অপরের বিপরীত। তো এইবার আমরা এখন বাম পক্ষ নিয়ে একটা মান নির্ণয় করব এবং অনুরূপভাবে আমরা ডান পক্ষ নিয়েও মান নির্ণয় করব। অতএব বাম পক্ষ সমান কট এ প্লাস ট্যান বি বাই কট বি প্লাস ট্যান এ। এবার আমরা কটের জায়গায় কটের মান বসাবো। কটের মান হলো √3 প্লাস ট্যান বির জায়গায় ট্যান বির মান বসাবো। ট্যান বির মান হলো √3 বাই কট বির মান বসাবো। কট বির মান হলো 1/√3 প্লাস ট্যান এর মান বসাবো 1/√3। তো আমরা দেখতে পাচ্ছি উপরে একটা √3 আর একটা √3 যোগ করলে আমরা পাবো 2√3। নিচে এই দুটো ভগ্নাংশ এসছে, যার কারণে আমরা লসাগু করব। লসাগু হবে √3, তাহলে আমাদের লব 1 + 1 বসে যাবে। তো এবার মূল দাগের উপরে একটি অংশ, এটাকে আমরা মাঝখানে রেখে দিলাম 2√3, এবার গুণ দিলাম। এই নিচের অংশটা উল্টে যাবে, তার মানে আমাদের √3 উপরে যাবে আর নিচে হবে 1 আর 1 2। তো এবার আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে এই 2 কাটা যাচ্ছে, এই √3 আর √3 মিলে আমরা একটা √3 পাবো, সমান √3 √3। এবার আমরা ডান পক্ষ নিয়েও কাজ করব। আবার ডান পক্ষ সমান কট এ ট্যান বি। তো এবার কটের জায়গায় কটের মান বসাবো। কটের মান হলো √3 ইন্টু ট্যান বির জায়গায় ট্যান বির মান হলো √3। তাহলে √3 গুণ করলে আমরা পাবো একটা √3। তো এখানে আমাদের ডান পক্ষ পাচ্ছি আমরা 3, বাম পক্ষ আমরা পাচ্ছি 3। সুতরাং এক্ষেত্রে আমরা বাম পক্ষ ডান পক্ষ যে সমান পেয়েছি সেটার জন্য আমরা লিখতে পারি অতএব কট এ প্লাস ট্যান বি বাই কট বি প্লাস ট্যান এ সমান কট এ ইন্টু ট্যান বি। এটাই আমাদের প্রমাণিত। আমরা চলে যাই 8 নং প্রশ্নের সমাধানে। 8 চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমান 90 ডিগ্রি এবং এই চিত্রে আমাদের দুইটি বাহুর পরিমাণও দেওয়া হয়েছে। এই উদ্দীপকের আলোকে আমাকে প্রমাণ করতে হবে যে বাম পক্ষ ডান পক্ষ সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2024 সালে। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমান 90 ডিগ্রি এবং এই চিত্রের আলোকে আমরা এসি বাহুর মান পাচ্ছি 2 এবং বিসির মান পাচ্ছি √3। সুতরাং আমরা লিখতে পারি চিত্র অনুসারে পাই এসি সমান 2 এবং বিসি সমান √3। তো এবার যেহেতু দুটো বাহুর মান আমরা জেনেছি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা খুব সহজেই এবির মানটা নির্ণয় করতে পারবো। এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, যেহেতু আমরা এবির মানটা নির্ণয় করব, সুতরাং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার আমরা লিখতে পারি, বা এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ারটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। অতএব এবি সমান স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এবার এসি স্কোয়ার তথা এসির মান হলো 2 স্কোয়ার বিয়োগ বিসির মান হলো √3, তার হোল স্কোয়ার দিতে হবে। 2 স্কোয়ার মানে 4, স্কোয়ার রুট কেটে গেলে 3 হবে। তো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। 1কে যদি আমরা রুট করি তাহলে 1ই পাবো। তো এবার আমরা তিনটি বাহুর যে কোনো দুটি বাহু ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবো। তো এখানে আমাদের বাম পক্ষে কস আছে, ট্যান আছে, সাইন, কট, অর্থাৎ এই 4টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা এই চিত্রের মাধ্যমে নির্ণয় করব। অতএব আমরা প্রথমে কসে নির্ণয় করি। কসে সমান, কসের সূত্র হিসেবে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে ভূমি হলো, যেহেতু এই কোণের সাপেক্ষে নির্ণয় করতে হবে আবার এখানে, যে এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে এই বিসিটা হলো লম্ব এবং এবিটা হলো ভূমি, আর এসি হলো অতিভুজ। তো লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি, যার কারণে আমরা কসের সূত্র অনুসারে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হলো এক্ষেত্রে এবি আর অতিভুজ হলো এসি। ভূমির মান হলো 1, অতিভুজের মান হলো 2। এরপর আমরা সাইনে নির্ণয় করব।
সাইনের সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এক্ষেত্রে লম্ব হলো বিসি, অতিভুজ হলো এসি। তো লম্বের মান হলো √3 বাই এসির মান হলো 2। এবার আমরা নির্ণয় করব ট্যানের মান। ট্যান এ সমান, তো ট্যানের সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এক্ষেত্রে বিসি আর ভূমি হলো এবি। তাহলে বিসির মান হলো √3 আর এবির মান হলো 1। তো নিচের অন তথা হরের অন তো আমরা লিখি না, তাহলে এক্ষেত্রে শুধু অন লেখা হলো। এবার আমরা কটে নির্ণয় করব। তো কটে মানে হলো ট্যানের উল্টো হবে, তো 1/√3 হবে। তো আমরা যদি চিত্রের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে এখানে হবে কটের সূত্র হলো ভূমি বাই লম্ব। তো ভূমি হলো এক্ষেত্রে এবি আর লম্ব হলো বিসি। তাহলে ভূমির মান হলো 1 আর বিসির মান হলো √3। তাহলে আমরা কটের মান পেলাম 1/√3। এবার আমরা এখন বাম পক্ষ নিয়ে কাজ করব। অতএব বাম পক্ষ সমান cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a। তো এবার আমরা প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বসাবো। তো প্রথমে cos আছে, cos এর মান হলো 1/2 বাই 1 - tan a, tan এর মান হলো √3 প্লাস sin এর মান হলো √3/2 বাই 1 - cot এর মান হলো 1/√3। তো আমরা এবার এই প্রথম অংশটা আমরা রেখে দিব 1/2 বাই 1 - √3 প্লাস আমাদের লবে যে অংশটা আছে তাকে বসাই দিব √3/2 আর নিচে তথা হরে আমরা লসাগু করব। তো এক্ষেত্রে লসাগু হবে √3। তো এই √3 সাথে মান সরাসরি গুণ হবে, তাহলে আমাদের √3 হবে -1 হবে। তো এবার আমাদের এই প্রথম অংশটা বরাবরের মতো বসাই দেব 1 - √3 প্লাস। তো এবার এখানে দেখতে পাচ্ছি মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচেও দুইটা অংশ, যার কারণে আমরা আলাদা করে দিতে পারি। √3/2 লিখব গুণ এই অংশটাকে আমরা চেঞ্জ করে লিখব, তাহলে √3 উপরে যাবে আর নিচে হবে √3 - 1। এই অংশটাকে আমরা ব্র্যাকেট দাঁটকে দিতে পারি, তাহলে সুবিধা হবে বুঝতে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচে একটা অংশ, তাহলে এই যে দুটো অংশ থেকে একেবারে নিচের অংশটা নিচেই চলে যাবে। 1/2 × 1 - √3 হবে। তো আমরা যদি এটা না করে যদি অন্যভাবেও করতে চাই সমস্যা না, এখানে মূল দাগের উপরে দুটো অংশ, এটাকে অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম গুণ। এবার এই 1 - √3 নিচে তো একটা 1 আছে, তাহলে 1টা উপরে চলে যাবে আর নিচে 1 - √3 হবে। তাতেও কিন্তু আমরা একই ফলাফল পাবো, অর্থাৎ অনেককে 1 আর নিচে 2 × 1 - √3 হবে। তো এবার আমরা প্লাস দেওয়া হলো এই √3 আর √3 যেহেতু আমাদের কাটাকাটি যাচ্ছে না উপর নিচে, সুতরাং আমাদের উপরে গুণ করতে হবে। তো √3 গুণ করলে আমরা একটা √3 পাই আর নিচে আমাদের থাকছে 2 × √3 - 1। তো এবার আমরা দুইটি ভগ্নাংশের লসাগু করব। তো এখন লসাগু করার আগে আমাদের দেখতে হবে আসলে যে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের একটু মিল আছে কিনা। মিল আছে, এখানে আছে আমাদের 1 - √3 আর এখানে আছে √3 - 1, অর্থাৎ একই রকম জিনিস। তবে তো এরকম যদি সমস্যা থাকে তাহলে আমরা একটা মাইনাস কমন নিয়ে মেলাই দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1/2 × 1 - √3 প্রথমটা থাকলো ঠিকভাবে, এই প্লাসের জায়গায় আমরা একটা মাইনাস দিলে আমরা নিচে তখন একটু চেঞ্জ করে লিখতে পারবো। এখানে হবে 1 - √3, অর্থাৎ প্লাস √3 ছিল আমাদের হয়ে গেলো -√3, এখানে -1 ছিল +1 হলো। এইবার কিন্তু আমরা লসাগু করতে পারবো, খুব সহজেই লসাগু হবে। তাহলে লসাগুতে একই হবে, অর্থাৎ 2 × 1 - √3। এবার যেহেতু প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর সাথে লসাগুর কোনো পার্থক্য নেই, যার কারণে লব অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, 1 - √3 হবে সমান। এবার 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2, তবে 3 বড়, এর আগে মাইনাস চিহ্ন বিধায় আমাদের অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। আর নিচে আমাদের থাকছে 2 × 1 - √3। তো এবার এই যে মাইনাসটা উপরে থাকবে, আমরা যদি কাটাকাটি করি তাহলে এই যে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে -1 উপরে থাকছে আর নিচে আমাদের থাকছে
1 মাইনাস রুট থ্রি। আমাদের কিন্তু ডান পক্ষের সাথে এখনও মিলেনি, তাহলে আমরা আরও একটু কাজ করে নিতে পারি। সেটা হলো আমরা নিচে যে 1 মাইনাস রুট থ্রি আছে এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে আমাদের উপরে থাকছে -1/1 মাইনাস রুট থ্রি, এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এখানে 1 মাইনাস রুট থ্রি অনুবন্ধী রাশি হবে 1 প্লাস রুট থ্রি। তাহলে আমরা উপরেও তো 1 প্লাস রুট থ্রি দ্বারা গুণ করব, 1 প্লাস রুট থ্রি। তো এবার আমরা নিচে 1কে আমরা এ ধরবো আর রুট থ্রিকে বি ধরতে পারি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার দাঁড়ায়। তো উপরে আমাদের তথা লবে যা আছে আমরা বসাই দেব 1 প্লাস রুট থ্রি, 1 ইন্টু 1 প্লাস রুট থ্রি। এবার 1 স্কোয়ার মানে 1, আর এই যে স্কোয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 3। তো উপরে থাকছে -1 ইন্টু 1 প্লাস রুট থ্রি বাই 3-এর থেকে 1 বিয়োগ করলে 2 হবে। বড় ওঠার আগে তথা 3-এর আগে মাইনাস চিহ্ন দিতে অবশ্যই আমাদের মাইনাস দিতে হবে। তো এবার এই মাইনাসে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে আমাদের এই যে 1 সংখ্যা হিসেবে থাকছে 1/2। এই 1/2টাকে আমরা একটু আলাদা করে লিখতে পারি 1/2 ইন্টু 1 প্লাস রুট থ্রি। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষে দেওয়া আছে, সুতরাং এটা আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। সমান ডান পক্ষ লেখার পর আমরা লিখতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে প্রমাণিত। 9 আমাদের একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে আমাদের একটি রাশির মান নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2022 সালে। তো আমরা এই উদ্দীপকের চিত্র আমরা এঁকে নিলাম। তাহলে আমরা লিখতে পারি চিত্র হতে পাই পি কিউ এর মানটা দেওয়া আছে 2√3 এবং পি আর এর মান দেওয়া আছে 4। তো এবার আমরা যেহেতু দুটো বাহুর মান পেয়ে গেছি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এখন এই কিউ আর এই বাহুর মানটা নির্ণয় করতে পারবো। এখন সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ আমরা লিখতে পারি কিউ আর সমান রুট পি আর স্কোয়ার বিয়োগ পি কিউ স্কোয়ার। তো পি আর এর মান হলো 4 স্কোয়ার বিয়োগ পি কিউ হলো 2√3 তার হোল স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16 হবে, মাইনাস এখানে হবে না 3 4 12, 16 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 4, 4কে আমরা রুট করলে পাবো হচ্ছে 2। এবার আমরা এই ত্রিভুজটির আলোকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান হিসাব করব। অতএব এখন আমরা এই যে ট্যান স্কোয়ার পি লিখবো না, আমরা শুধুমাত্র ট্যান পির মান নির্ণয় করব। যখন প্রদত্ত রাশি নিয়ে কাজ করব তখন ট্যান স্কোয়ার পি লিখব। তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্যান পির মানটা নির্ণয় করব। তো যেহেতু এখানে আবার ট্যানটা কোন কোণের সাপেক্ষে, পি কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে পি কোণের সাপেক্ষে ধরা হয়েছে, সুতরাং লম্ব হলো এক্ষেত্রে কিউ আর আর ভূমি হলো পি কিউ। তো ট্যান পি সূত্র অনুসারে আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে কিউ আর বাই পি কিউ। তো কিউ আর এর মান হলো 2 আর এখানে পি কিউ এর মান হলো 2√3। তো এখানে 2 আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা 1 থাকে, তার মানে আমরা পাবো 1/√3। এবার আমরা এই যে কট আর বের করব, কট আর এর মান বের করব। আর মানে হলো এই যে এই কোণ আর কোণ। তো আর কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু হলো পি কিউ, পি কিউটা হলো লম্ব এবং সন্নিহিত বাহু কিউ আর হলো ভূমি। তাহলে কটের সূত্র অনুসারে আমরা জানি ভূমি বাই লম্ব। তো তাহলে আমরা লিখতে পারি ভূমি হলো কিউ আর আর লম্ব হলো পি কিউ। তাহলে আমরা মান বসাই, কিউ আর এর মান হলো 2 বাই পি কিউ এর মান হলো 2√3। তাহলে এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা 1 থাকে, আমাদের আসবে 1/√3। এবার আমাদেরকে সাইন কিউ এর মান নির্ণয় করতে হবে। সাইন কিউ এর মান নির্ণয় করব। সাইন কিউ এই যে এই কোণের মানটা আমরা নির্ণয় করব। তো এই কোণের মান তো আমরা জানি, কিউ এর মানটা কিন্তু আমরা জানি, কিউ এর মান কত ডিগ্রি, 90 ডিগ্রি।
তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান কত হয়, যেহেতু কিউ এর মানটা তো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান হবে 1। এবং আমাদের আরেকটা কোণ আছে, সেটা হলো কস আর। তো এবার বলেছে আর কোণের সাপেক্ষে, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব হলো পি কিউ আর ভূমি হলো কিউ আর, এবং অতিভুজটা তো পি আরই থাকছে। তো কসের সূত্র অনুসারে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তো এক্ষেত্রে ভূমি হলো কিউ আর আর অতিভুজ হলো পি আর, সমান কিউ আর এর মানটা আমরা জানি 2 আর পি আর এর মান হলো 4। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 1/2 আসবে। এবার আমরা এই প্রদত্ত রাশি নিয়ে কাজ করব। অতএব প্রদত্ত রাশি tan স্কয়ার পি প্লাস cot স্কয়ার আর বাই সাইন স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার আর। এবার আমরা প্রত্যেকটা অনুপাতের মান বসিয়ে দিব, অর্থাৎ tan পির মান হলো 1/√3। 1/√3, যেহেতু হোল স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিয়ে দেব, প্লাস cot আর এর মান হলো 1/√3। এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিব, বাই সাইন কিউ এর মান হলো 1, তাহলে স্কয়ার হলো, প্লাস cos আর এর মান 1/2 তার হোল স্কয়ার, সমান 1 দুইবার গুণ করলে 1 হবে, স্কয়ার রুট কেটে গেলে আমাদের শুধু থাকবে 3, প্লাস 1 দুইবার গুণ করলে 1 হবে, স্কয়ার রুট কেটে গেলে 3 হবে। 1 স্কয়ার মানে 1, প্লাস 1 দুইবার গুণ করলে 1 হবে, আর 2 স্কয়ার মানে 4, সমান। এবার আমরা লবের লসাগু করব, লবের 3 আর 3 এর লসাগু 3 হবে, তাহলে উপরে থাকছে 1 প্লাস 1, নিচে তত হরে আমরা লসাগু করলে 4 পাবো, তাহলে 4 এর সাথে 1 সরাসরি গুণ হলে 4 একে 4 প্লাস 1 হবে। তো উপরে থাকবে আমাদের 1 আর 1 2/3, আর নিচে থাকছে 4 আর 1 5/4। এবার মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচে দুইটা অংশ, সুতরাং এগুলোকে আমরা লিখতে পারি মূল দাগের উপরে দুইটা অংশ, এটাকে অপরিবর্তিত অবস্থায় রেখে দেব, 2/3 গুণ, এবার এই অংশটা উল্টে যাবে, তার মানে 4/5 হবে। তাহলে আমরা যদি গুণ করি 4 দুগুণে 8/3 × 15, অতএব নির্ণয় মান 8/15। আমরা এবার চলে যাব 10 নং প্রশ্নের সমাধানের। 10, আমাদের একটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে, আমাদের এই পাশের চিত্রের আলোকে প্রমাণ করতে হবে যে বাম পক্ষ আর ডান পক্ষ যে সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই উদ্দীপকের চিত্রটি অঙ্কন করে নিলাম। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা বাহুর পরিমাণ কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বা চিত্র অনুসারে এবি সমান √1 - x এবং এসি সমান √1 + x। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিসির মানটা নির্ণয় করব। এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ বিসি সমান √ac² - ab²। তো এসির মান হলো √1 + x, এর আবার হোল স্কয়ার দিতে হবে, মাইনাস, এবার এবির মান হলো √1 - x তার হোল স্কয়ার, রুট থাকলো, এই স্কয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 1 + x, এই মাইনাস, এবার স্কয়ার রুট কেটে গেলে থাকছে আমাদের 1 - x। তাহলে এই যে 1 - x যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, তো তাহলে আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে আমাদের থাকবে 1 + x। এবার যদি আমরা যোগ বিয়োগ করি, অর্থাৎ +1 - 1 এটা বাদ চলে গেল, এখানে একটা x আর এখানে একটা x, আমাদের হচ্ছে 2x। তাহলে এটা হলো বিসির মান। তো এখানে আমরা লিখে দিতে পারি যে বিসি সমান √2x। এবার আমরা এই ত্রিভুজের চিত্র থেকে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবো। এবার আমরা প্রদত্ত প্রশ্নটির বাম পক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তার মান নির্ণয় করব। অর্থাৎ এখানে আমরা নির্ণয় করব সেক থিটা। আচ্ছা, এখানে তো একটা থিটা দেওয়া আছে, তাহলে আমরা এটা দিয়ে নিই সেক থিটা। অতএব আমরা প্রথমে নির্ণয় করব সেক থিটা। তো এখন যেহেতু এখানে থিটার কথা বলছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে। তো থিটা কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এবি হলো লম্ব, আর বিসিটা হলো
ভূমি এবং বি কোণ যেহেতু সমকোণ তাই এসিটা হলো অতিভুজ। তাহলে sec থিটার সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ এক্ষেত্রে হলো এসি আর ভূমি হলো থিটা কোণে সন্নিহিত বাহু হচ্ছে এটা, ভূমি হলো বিসি। তো এসির মান হলো √1 + x আর বিসির মান হলো √2x। তো এবার আমরা tan থিটার মান নির্ণয় করব, tan থিটা। তো tan থিটার সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব হলো থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি সমান লম্বের মান হলো 1 - x √1 - x আর ভূমি হলো √2x। ব্যাস, এবার আমরা এই বাম পক্ষ নিয়ে কাজ করব। অতএব বাম পক্ষ সমান sec থিটা + tan থিটা বাই sec থিটা - tan থিটা। এবার আমরা এই sec থিটা tan থিটার মানগুলো বসাই দিব। সমান sec থিটার মান হচ্ছে, আমরা মূল দাগটা আগে দিয়ে দেব, sec থিটার মান হলো 1 + x বাই √2x প্লাস tan থিটার মান হলো √1 - x বাই √2x। আমরা নিচে ওই একই মান বসাই দেবো, শুধুমাত্র মাইনাস হবে। তাহলে √1 + x বাই √2x মাইনাস √1 - x বাই √2x। এবার আমরা লবে লসাগু করব এবং হরেও লসাগু করব। তো লবে আমরা লসাগু করলে আমরা পাবো √2x √2xই পাবো। আর তাহলে যেহেতু লবের সাথে প্রদত্ত ভগ্নাংশের হরের সাথে এই লসাগুর কোনো পার্থক্য নেই, সুতরাং লব অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। 1 + x প্লাস √1 - x। আমরা নিচেও তাই বসাবো, শুধুমাত্র একটা মাইনাস হবে। 1 + x 1 - x বাই √2x। এবার আমরা মূল দাগের উপরে দুইটা অংশ এবং নিচেও দুইটা অংশ, যার কারণে আমরা নিয়ম অনুযায়ী প্রথম অংশটাকে ঠিক রাখবো, অর্থাৎ √1 + x প্লাস √1 - x, নিচে আমাদের থাকবে 2x। এবার এই অংশটা আমাদের উল্টায় দিতে হবে, অর্থাৎ √2x বাই √1 + x মাইনাস √1 - x। এবার এই অংশ কেটে যায় আমাদের, তাহলে থাকছে √1 + x প্লাস √1 - x আর নিচে থাকছে আমাদের √1 + x, এই যে অংশটা, মাইনাস √1 - x। আমরা এবার এই যে হরে যে অংশটা আছে, তো হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এই অংশটা লিখে রাখব, √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x। তাহলে আমরা গুণ করব এর অনুবন্ধী, অর্থাৎ হরের অনুবন্ধী রাশি দ্বারা। তাহলে √1 + x, এই জায়গাটায় মাইনাস, তাহলে অবশ্যই প্লাস হবে √1 - x। এই অংশটা আবার লবেও গুণ করব, 1 + x প্লাস √1 - x। আমরা কেন গুণ করলাম? কারণ আমাদের নিচে এর থেকে রুটটাকে বাদ দিতে হবে, এই জন্য। তো আমরা এবার কিন্তু হরে একটা লসাগু পাবো, সেটা হলো যদি √1 + x কে ধরি এবং √1 - x কে যদি আমরা b ধরি, তাহলে a - b × a + b। তার মানে সূত্র দাঁড়াচ্ছে a² - b²। তাহলে a মানে এটা স্কোয়ার মাইনাস b মানে 1 - x তার হোল স্কোয়ার, a² - b² হলো। এবার উপরে আমরা দেখতে পাচ্ছি 1 + x প্লাস 1 - x, একই জিনিস দুইবার গুণ হয়েছে, সুতরাং আমরা এটাকে লিখতে পারি √1 + x প্লাস √1 - x এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এটাকে a ধরতে পারি প্লাস এটাকে b ধরতে পারি, a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের সূত্র হলো a², এটা হলো a² প্লাস 2 1 + x, এটা হলো a, এটা হলো b প্লাস b²। নিচে আমাদের স্কয়ার রুট কেটে গেলে থাকে 1 + x
মাইনাস স্কয়ার রুট কেটে গেলে 1 মাইনাস এক্স আই, কিন্তু যেহেতু এর আগে মাইনাস চিহ্ন তাহলে আমরা চেঞ্জ করে দিব, অর্থাৎ -1 প্লাস এক্স আই। অর্থাৎ এখান থেকে যদি আমরা স্কয়ার রুট কেটে দিই তাহলে মাইনাস ইন্টু 1 মাইনাস এক্স আই। এবার যদি আমরা গুণ করি মাইনাস মাইনাসে, আচ্ছা প্লাস মাইনাসে -1 মাইনাস মাইনাসে প্লাস এক্স, এই স্কয়ার রুট কেটে গেলে আমাদের থাকছে 1 প্লাস এক্স প্লাস 2, এখানে একটা রুট আছে এখানে একটা রুট আছে এবং রুট দুইটা পরস্পর গুণ আকারে আছে, যার কারণে আমরা এখানে একটা রুট বড় করে দিতে পারি। তাহলে এক্ষেত্রে থাকছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এখানে হবে 1 মাইনাস এক্স, স্কয়ার রুট কেটে গেলে 1 মাইনাস এক্সই হবে, বাই এবার আমাদের +1 -1 বাদ চলে যায়, প্লাস এক্স আর প্লাস এক্স যোগ করলে আমাদের 2x হবে। তো এবার আমরা যোগ বিয়োগ করি, +1 +1 +2 প্লাস এক্স প্লাস মাইনাস এক্স, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে 2 ইন্টু রুট এ প্লাস বি, এটা একটা সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্রে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ারকে আমরা শুধু 1ই লিখলাম, মাইনাস বি স্কয়ার মানে এক্স স্কয়ার, আর নিচে আছে আমাদের 2x, এটা থাকলো। উপর থেকে আমরা এখন কিন্তু 2 কমন নিতে পারি, 2 কমন নেওয়া হলে এখানে থাকে 1 প্লাস এখানে 2টা কমন নিলে 1 থাকে, যেটা এই 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কয়ারের সাথে গুণ করলে রুট 1 মাইনাস এক্স স্কয়ার হবে, 1 মাইনাস এক্স স্কয়ার রুট, এটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি বাই 2x। তাহলে দেখতে পাচ্ছি এই রুট আর এই রুট, আচ্ছা এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে আমাদের থাকছে লবে থাকছে 1 প্লাস রুট 1 মাইনাস এক্স স্কয়ার বাই এক্স। তো এটাই আমাদের ডান পক্ষ ছিল, এই যে ডান পক্ষ, সুতরাং আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ, অতএব sec θ প্লাস tan θ বাই sec θ মাইনাস tan θ সমান 1 প্লাস রুট 1 মাইনাস এক্স স্কয়ার বাই এক্স প্রমাণিত। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ ধরে ম্যাথ স্টাডি থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।